আল্লাহর কোরআন বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। কোনো অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে 100 বেত্রাঘাত করে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়ায় দাও। বিধানটা কার? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এটা কিন্তু ফরজ। আল্লাহ বলছেন যিনি বিচারপতি হবেন ওই প্রধান বিচারপতি থেকে শুরু করে এলাকার বিচারপতি পর্যন্ত আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আবু শামা কি করতেছো? আবু শামা ওই সময় ভাত খাচ্ছিলেন, খাবার খাচ্ছিলেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, সন্তান রে, দ্রুত সেজে গুজে বের হও, জনগণের সামনে তোমার বিচার করা হবে। হযরত ওমর আপন সন্তান আবু শামাকে মারতে 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 শেষ পর্যন্ত ঘায়েল করে ফেলেছেন। স্ত্রী ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, আমার কলিজার টুকরা আবু শামাকে আর মেরো না। হযরত ওমর ডাক দিয়ে বলে, ও প্রাণের স্ত্রী, আর কথা বলো না। আল্লাহর কোরআন আমারে ডাক দিয়েছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। হযরত ওমর মারতে মারতে তার আপন সন্তান আবু শামাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এখনো 20টা বেত্রাঘাত বাকি আছে, এখনো 20টা বেত্রাঘাত বাকি আছে। আবু শামাকে ধৌত করা হলো। দাফনের কাজ সম্পন্ন করার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী, আমার সেই তরবারি কোথায়? ডাক দিয়ে বলতেছ, গো প্রাণের স্বামী, সন্তানকে হত্যা করার পরে আবার তুমি তরবারি কি করবে? ডাক দিয়ে বলতেছি, আমি 80টি বেত্রাঘাত করেছি, এখনো 20টা বেত্রাঘাত বাকি আছে। কিয়ামতের দিন মালিকের দরবারে আমারে জবাব দিতে হবে। বাকি 20টা বেত্রাঘাত আমি আমার সন্তান আবু শামার কবরের উপর করতে চাই, যাতে করে কিয়ামতের দিন মালিকের দরবার থেকে আমি বেঁচে যাই। হযরত ওমর ছিলেন বিচারপতি, আর আপনার দেশে ঘুষখোর বিচারপতি আছে, ঠিক কিনা? এমন বিচারপতি যার ব্রেনের কোনো ঠিক নাই, রাতে বলে এক কথা, সকালে খায় মদ, বিকালে বলে আর এক কথা। কথা বলেন ঠিক কিনা? গতকালকের রিপোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে যেই দলের হোক না কেন, সে ছাত্রলীগ হোক, সে ছাত্র শিবির হোক, সে ছাত্র দল হোক, সে যে দল করুক না কেন, আইন আপনি আপনার নিজের হাতে তুলে নিতে পারবেন না। সে যদি অপরাধ করে থাকে, আদালত আছে, আদালতে আপনি বিচার দেবেন, কোর্ট কাছারি আছে, আপনি বিচার দেবেন। আপনি মারতে মারতে তাকে কেন মেরে ফেললেন, এর বিচার আমরা চাই, ঠিক কিনা? তোফাজ্জল নামে এক ব্যক্তি, তাকে চুরির অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র সোনার ছেলেরা তাকে মারতে মারতে তাকে মেরে ফেলেছে, ঠিক কিনা? আপনাকে অথরিটি কে দিয়েছে? এটাই কি আদল? এটাই কি নাই বিচার? তাকে আগে ভাতও খাওয়ানো হয়েছে। যাকে মারা হয়েছে উনি বলতেছে, আপনারা আমাকে মেরেই যেহেতু ফেলবেন, আমাকে কেন ভাত খাওয়ালেন? তাকে প্রথমে ভাত খাওয়ানো হয়েছে, এরপরে পরিবার থেকে 2 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে, যে 2 লক্ষ টাকা দ্রুত পাঠান, নয়তোবা সন্তানকে আমরা মেরে ফেলবো। তার মাও নাই, বাবাও নাই, মাথায় একটু সমস্যা আছে। তাকে চুরির দায়ে যে সোনার ছেলেরা তাকে হত্যা করেছে, ওরা কিন্তু লীগের লোক। ধরা পড়েছে, 4 জনকে ধরেছে, ওরা প্রত্যেকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। ছাত্রলীগ হোক আর ছাত্র শিবির হোক আর ছাত্র দল হোক, এই তোফাজ্জল নামক এই ব্যক্তিকে তারা আবার দাবি করে তারা দেশের সোনার ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র অঙ্গনে এই তোফাজ্জল নামক এই ব্যক্তিকে যারা হত্যা করেছে, ফাঁসির মঞ্চে ঝুলায়া দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে করে কিয়ামত পর্যন্ত আপনার সন্তান, আমার সন্তান, আপনার ভাই, আমার ভাই বিচার বহির্ভূত কোনো হত্যার শিকার না হয়, ঠিক কিনা? মিডিয়াতে বারবার আসতেছে, উনিও কিন্তু আলেম, আমরাও আলেম। শোলাকিয়া মসজিদের সম্মানিত ইমাম সাহেব, তার নাম ফরিদউদ্দিন মাসুদ। নাম কি? ফরিদউদ্দিন মাসুদ 2013 সালে শাহবাগ চত্বরে, এখন আপনি বলবেন হুজুর উনি আলেম,
একজন আলেমের বিরুদ্ধে কেন বলছেন? আমি তো আলেমের বিরুদ্ধে বলি নাই। উনি আলেম, অবশ্যই তাকে আলেম হিসাবে আমরা সম্মান করি। উনি বড় আলেম, উনি তাহাজ্জুদ নামাজ আদায় করেন, তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য আমরা তাকে সম্মান করি। কিন্তু যিনি অপরাধী, তার অপরাধের কথা স্বীকার করতে হবে, ঠিক কিনা? যিনি দালাল, তাকে দালাল বলতে হবে, ঠিক কিনা? উনি ছিলেন 1 নম্বরের দালাল। টুপি পরে, লম্বা টুপি পরে সাংবাদিক তাকে প্রশ্ন করেছেন, আপনি শাহবাগ চত্বরে কেন এসেছেন? উনি ডাক দিয়ে বলতেছে, আমি এসেছি, আমি নিজামের ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই, কামারুজ্জামানের ফাঁসি চাই, সাইদির ফাঁসি চাই। এটা আমাদের দাবি, এটা আমাদের স্পৃহা। ওর নাকি স্পৃহা, মাথায় টুপি পরে 20 বছর বুখারী শরীফ পড়িয়েছে, ওর নাকি স্পৃহা। একজন বিশিষ্ট আলেম যিনি 50 বছর দেশ থেকে দেশের বাইরে কোরআনে তাফসির করেছে, তার ফাঁসি চাই, এটা নাকি ওর স্পৃহা। চরমনায়ের পীর বলতেছে, উনি আমার বিয়াই হয়, থানায় ধরে নিয়ে যাওয়া হয়, থানা ঘেরাও করা হবে। আমরা বলতে চাই, আপনার থানা ঘেরাও এতদিন কোথায় ছিল? আল্লামা মামুনুল হককে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, রিমান্ডে নেওয়া হয়, তখন আপনি তো থানা ঘেরাও করতে পারেন নাই। বোঝা গেল ফরিদউদ্দিন মাসুদ উনিও দালাল, আপনিও দালাল, ঠিক কিনা? বহু দালালি করেছেন। এদেশের প্রথিতযশা আলেম আল্লামা সাইদির জীবন থেকে আপনি 13টি বছর, আপনাদের কারণে, চাটুকার আলেমদের কারণে আল্লামা সাইদির জীবন থেকে 13টি বছর নষ্ট হয়েছে। আপনাদের কথার কারণে আল্লামা সাইদি আজকে ফাঁসির মঞ্চে তাকে দাঁড়াতে হয়েছিল। আল্লামা সাইদিকে আমরা দল মত নির্বিশেষে সবাই আমরা ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? এমনও আওয়ামী লীগ আছে, আমার সাথে সম্পর্ক আছে, আমাকে আগেও বলেছেন, হুজুর আল্লামা সাইদির জন্য আমি জীবন দেব, আল্লামা সাইদির জন্য আমি জীবন দেব। আর আপনি, তিনি ডাক দিলে হাজার হাজার মানুষ চলে আসবে, আপনার কথা কয়জন শুনে? আর আপনি সাইদি সাহেবের জানাজার বিরোধিতা করেছেন। সাইদি সাহেবের জানাজার, গায়বানা জানাজা আপনি পড়তে দেন নাই। তোর জানাজা কে পড়াবে, এটা বাংলার জমিনে আমরা দেখে নেব, ঠিক কিনা?